গুড মর্নিং এভরিওয়ান। আজ একটা নতুন দিন, নতুন সকালে আমি এসেছি তোমাদের সাথে। এখন সকালে উঠে খালি পেটে আমি জল খেয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পারবে আমি এই ড্রেসটা পরেছি, যে ড্রেসটা পরে এসেছিলাম আমি। তার মিন্স এটাই যে আমার ছুটি শেষ, আমার চলে যাওয়ার টাইম চলে এসছে। আজ সকালে, আজ সানডে, সকালে আমি আজকে চলে যাব। সকাল সকালে উঠেছি কারণ এই গরমের জন্য। যত দেরি করে যাব তত গরম লাগে না। আজকে চলে যাওয়ার কারণ, থাকতে পারতাম আজকে আমি বাড়িতে এখানে, কিন্তু বাড়িতে আজকে আমার আবার একটা বিশেষ দিন আছে। তো আমার সাথে তোমরা থাকো, সেটাও দেখতে পারবে যে বাড়িতে কী আছে। তার জন্য আজকে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। না হলে তো দিদি ইচ্ছে ছিল না আজকে আমি যাই, একটা কিছু করার নেই। ওকে, তো তোমরা দেখতে থাকো বাকি ব্লগটা। ভেতর দিয়ে যাবো। বাসের আওয়াজ হচ্ছে বলছিলাম। আতাতলার পুরো এলাকাকে ছেড়ে আমি আতাতলা পরিবারকে টাটা জানিয়ে এখন চলে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। আমার বাস ছেড়ে দিয়েছে, আর তোমরা দেখতে পেলে ওই কোনায় জানলায় আমার দিদি ওখানে দাঁড়িয়ে আছে। তো দিদিকে টাটা করে আমি এগিয়ে চলে গেলাম। আর এই যাত্রাপথ তো না অনেকটা, 1.5 ঘন্টার রাস্তা, কিন্তু কখন যে টাইমটা কেটে যায় বোঝা যায় না। তার কারণ একটু গ্রাম্য পরিবেশ, সুন্দর গাছপালা দেখতে দেখতে কীভাবে দিন কেটে যায়। দেখো কি সুন্দর একটা বোগেনভেলিয়া, আর তার আগে দেখেছিলাম একটা পলাশ। রাস্তায় অনেক পলাশ দেখেছিলাম, এখনও এরকম গাছ ভর্তি ভর্তি পলাশ দেখবো আমি তো ভাবতেই পারিনি। সব হয়তো ভিডিও নেওয়া হয়নি, কিন্তু দেখে আমার খুব ভালো লেগেছিল। মাঝে মাঝে আবার একা একা ক্লান্ত বোধ হচ্ছিলো, তাই একটু নিজেকেও দেখছিলাম কেমন লাগছে না লাগছে। আসলে সাথে আরেকজনকেও থাকলে গল্প করতে করতে চলে যাওয়া যায়। এই একা আছি বলি না তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা, তার কারণ মনে হয় যেন তোমরাও আছো, তোমাদের দেখানোর জন্য ভিডিও ক্লিপ নিচ্ছি। তো এই করতে করতেই আমি পুরো রাস্তাটা অতিক্রম করে ফেলেছিলাম। গরমের জন্য তো একটুও কষ্ট হয়নি, খুব সুন্দর আবহাওয়া, ভালো পরিবেশ ছিল। বাস থেকে নেমেই সামনে হচ্ছে আনন্দময়ীতলা মায়ের বাড়ি। বাসটা ঠিক ওখানেই দাঁড়ায়, আমার বাড়ির একদম সামনে। তো আমি ভাবলাম নেমেছি যখন, একবার একটু দর্শন নিয়েই যাই। সেই জন্য একটু ঘুরে ঘুরে তারপর বাড়ি গিয়েছিলাম। খুব জাগ্রত একটি কালীমা, আমি নিজেও দেখেছি যে হ্যাঁ উনি সত্যিই খুব জাগ্রত। তো তারপর আমি ওনার দর্শন নিয়ে টুকটুক করে হেঁটে চলে গেলাম। 2 মিনিট হাঁটা পথের পরই আমার বাড়ি। আর এই সেই কৃষ্ণচূড়া, যেটা আমার ছাদ থেকে তোমাদের মাঝে মাঝে দেখাই। হলুদ হলুদ ফুল থাকে, দেখো নিচে হলুদ ফুল পরে রাস্তা কেমন ভরে রয়েছে। এগুলো দেখতে না সত্যি খুব ভালো লাগে। এই জায়গাটা খুব ছায়া, খুব মনোরম। তো যথারীতি আমি আমার বাড়িতে চলে এসেছি, তোমরাও চলো আমার সাথে সাথে বাড়িতে ঢুকে পড়ো। যা গরম লাগছিল শেষের দিকটায়, প্রথম দিকে খুব ভালো হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। বাবারে পাগল, এবার শেষের দিকে খুব গরম লাগলো। তো আমাদের বাসটা থামে হচ্ছে বাড়ির কাছাকাছি আনন্দময়ীতলায়। ওখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে আসতে হয়। হেঁটে আসতে কি আমি পাগল হয়ে গেছি, নাহলে এতক্ষণ বাসে আমার একটু কষ্ট হয়নি। যাই হোক, আজ একটা বিশেষ দিন এখানে। এবারই সব দিকে ব্যালেন্স করতে হয়, যার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর একদম ঠিকঠাক টাইমে আমি 10:30টার মধ্যে চলে এসেছি বাড়িতে। তো এখন আমি ফ্রেশ হব, আগে ফ্রেশ হব, তারপর সেই কাজটা আছে। তো একটা ক্লিন চেঞ্জ করে ঘর ক্লিনিং করবো, তারপর আমি স্নান করব। মানে এত গরম, আমি তো জাস্ট ভাবতে পারছি না, এত গরম। এখানে কি এসে আরও গরম লাগছে নাকি? আজ একটা বিশেষ দিনের কথা আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, যে আজ একটা বিশেষ দিন। তো বিশেষ দিনটা হচ্ছে আজকে ভাস্করের
মায়ের, আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, উনি আমাদের মধ্যে অনেকগুলো বছর হয়েছে নেই। যখন ভাস্কর ছোট ছিল তখনই উনি সব ছেড়ে চলে গিয়েছিলেন অসুস্থতার কারণে। যাই হোক, তো আজকের এই বিশেষ দিনটায় কিছু করা না হলেও ওনাকে একটু সাজানো গোছানো মিষ্টি মুখের জন্য এই ব্যবস্থাটুকু আমি করি। তাও আমার মানে কোথাও ভালো লাগে যে হ্যাঁ, আমি এটুকু অন্তত করতে পারি। তো আমি এই দিনটা যেখানেই থাকি না কেন ঠিক চলে আসি, কারণ এটুকুই তো করার আছে, আর তো কিছু করার নেই, তাই করি। তো কতগুলো বছর হয়ে গেছে সে আমাদের মধ্যে নেই। তো মা ছাড়া জীবনটা কেমন হয় সেটা খুব ভালোই আমি বুঝি, কারণ মার জায়গা তো কেউ কোনো দিন নিতেই পারে না, না? তারপরে তার পাশে পাশে আমি নিজের ঠাকুরকে সাজিয়ে নিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম। সবাইকে একসাথে ধূপ মোম দেখিয়ে পুজো দিয়ে আমি আজকের এই শুভ কাজটা সমাপ্ত করেছিলাম। প্রচণ্ড গরম পড়েছে আজকে, নাকি আমি এসেই পটপট কাজে লেগে পড়েছি বলে একটা গরম লাগছে বুঝতে পারছি না, কিন্তু খুবই গরম লাগছে। যাই হোক, তো এসে তো প্রচণ্ড কাজ ছিল, আবার দুপুরে লাঞ্চ করতে হবে। তো আমি না সব বাসে আসবো বলে সকালে ব্রেকফাস্টটাও করে আসিনি, শুধু চা খেয়ে চলে এসেছি। তো এসে পুজো টুজো দিলাম, দেখতে গেলে পুরো উপোস করে পুজোটা দিলাম। উপোসটা করে নিয়ে এবার তো একটু ছাতু শরবত করে নিলাম, আমার গরমকালের বেস্ট। আর এই একটা পোচ করে নিলাম, দেখলাম এটা খেয়ে নিই ঝটপট। দুপুরে লাঞ্চের জন্য সেটা হচ্ছে, আমি তো সকালবেলা চলে এলাম, বিকেলে আমার দিদি আবার আসছে এখানে। আমি এখন এবার দিদি বাড়ি থেকে ঘুরে এলাম, এবার দিদি আসছে এখানে। আমার আবার প্রিপারেশান আছে, এখানে কিছু করতে হবে, রাতের ডিনার কী করবো না করবো, তো কাজ আছে। তার জন্য আমি কোনোরকম লাঞ্চটা আমার খেতে হবে, তাই কোনোরকম একটু চালিয়ে নিলাম। আর আর যেটা চালিয়ে নেওয়ার জন্য করছি সেটা খুব হেলদিই হচ্ছে। আর তারপর আমি দেখি ওদের জন্য ডিনার রাতে কী করা যায়। সেটা আমি তড়কা করবো ভেবেছি ঘরে, তড়কা ভেজালাম এসে। এবার ভিজতে তো টাইম লাগবে, আগে তো প্ল্যান করে রাখিনি, তাহলে রাতেই ভাস্করকে বলতাম ভিজিয়ে রাখো। তো এখন ভেজালাম, ভেজে টাইমে বিকেলের দিকে আমাকে করতে হবে। যাই হোক, এখন ভিজবে, বিকেলের দিকে করে আবার আমরা ঘুরতে পারবো। কোথায় জানো? এটা হচ্ছে কৃষ্ণনগরে এখন বারোদল মেলা চলছে। তো আজকে ব্লগটা জমজমাট হতে চলেছে, এর আগেও দুদিন খুব ভালো গেছে, আজকে আবার যাবো মেলায়। তো সবাই মিলে যাবো। তো এতক্ষণ বাদে নিচের সমস্ত কাজ মিটিয়ে আমি উপরে এলাম। এই গরমে জাস্ট পাগল পাগল লাগছে, তার মধ্যে টানা কাজ করলে প্রচণ্ড গরম লাগে, তাই ওপরে এলাম সে একটু বসে নিই। এখন অনেক কাজ আছে আর সমস্ত কাজ হচ্ছে ওপরেরই, তাই ভাবলাম একটু বসে নিই। আর আবার একটা ঐতিহ্যবাহী মেলা বারোদল, সেটা এখন চলছে। তো অনেক দিন ধরে যাওয়াও হচ্ছে না, এত গরম পড়ছে বলেই যাওয়া হচ্ছে না। আর তারপরে দিদিকে বলাতে দিদি বলেছিল হ্যাঁ একদিন আসবে, ওর মেয়ের আসার ইচ্ছা। তো তাই জন্য ভেবেছিলাম তাহলে ও আসুক। চলে এসছে, যখন ঢুকেছে আমি তখন আর ভিডিও নিতে পারিনি, কারণ হুটোপাটা করে এসে ফোন করেছে, তাড়াতাড়ি করে খুলেছি। এদিকে আমার তরকারি রান্না হয়নি, রাতে ভাবো কী অবস্থা আমি। আর এদিকে ঘামে দেখো কী অবস্থা, এত গরম লাগছে। তো তরকাটা করছি, তরকারি মশলা করছি, এখানে ডিম ভুজিয়া কোটা করে রেখেছি, এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, মোটামুটি হয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আমি একটু গল্প করতে পারবো বসে। হ্যাঁ, নেওয়া যাবে। তো এত বিজি আজকে আমি, তো মানে যে পরপর যে ব্লগটা করব সেটাও ঠিকমতো করতে পারছি না ব্যস্ততার জন্য। এখন কোনো রকমে তরকাটা করে ঝটপট রেডি হচ্ছি, কারণ বললাম যে মেলায় যাব আজকে। তো সবাই চলে এসছে, আমরা এখন রেডি হচ্ছি মেলায় যাবো। দেখো আমার দিদি এখানে পেছনে রেডি হচ্ছে, দেখছে কেমন লাগছে। আমরাও তাই সবই, আমার যথারীতি সাজগোজ সব কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে ওদের, সেগুলো হচ্ছে, তারপরেই আমরা বেরিয়ে যাবো। ফাইনালি সবাই রেডি এখন মেলায় যাওয়ার জন্য। আর আমরা ভাবছিলাম যে ভাস্কর অফিসে গেছে, খুব চাপ, ওরা আজকে দেরি হবে আসতে, ওকে ছাড়াই যেতে হবে, কিন্তু টাইমলি চলেও এসছে আর একদম রেডি টেডি হয়ে গেছে। সেই জন্য আমরা সবাই একসাথে যেতে পারবো আজকে। তোমরা দেখতে থাকো।
ভিডিও এখানে দাঁড়িয়ে আছে। ওরা গেছে ভেতরে লাইনে। না না এটা ঘুরবে, এটা ওই দেখ এই পড়েছে এই পড়েছে এই পড়েছে আবার ক্যাচ ক্যাচ করছে কেন রে? ছেড়ে গেল। জয়গুরু পাঁশকুড়ার চপ, গরম গরম টাটকা ভাজা, লাগে দারুণ মজা। পাঁশকুড়া চপের স্টল, মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সেই বিখ্যাত চপ। এটা 90 টাকা দিদি, খুব সুন্দর। জল দিয়ে পরিষ্কার করতে পারবেন। কিসের এটা? পোড়ামাটি, টেরাকোটা। এটা গালা দিয়ে পালিশ করা। হ্যাঁ, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। আর এই যে এটা আপনার সরস্বতী ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা কত? এটা 500 টাকা। এটা পুরো হাতে বানানো, বুঝলেন? এটা একটা দিনে হয় না। এই জিনিসগুলো কি? ওটা ঢাকা প্রদীপ। এই যে প্রদীপটা এরকম ঢেকে দেন, হ্যাঁ, জ্বালিয়ে দিয়ে 10 টাকা। কাপড় চোপড় পরলে কোনো অসুবিধা নেই। খুব সুন্দর কালার, এরকমই থাকবে। কৃষ্ণনগর দারুণ মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।